বিশ্ববিদ্যালয় গুলাম তৈরি করে, এন্টারপ্রেনার তৈরি করে না। যাওয়ার সময় টিচারের ব্যাগে ডিম পাওয়া যায়, মুরগি পাওয়া যায়, বাচ্চারা খায় না, স্যার এগুলো মুরগি ডিম খায় না। 3 বছর চালাইছে স্যার, 87 আপনার বয়স হয়েছে কেন পড়ে এই গ্রামে, কারণ ইংরেজি পড়াবো। আমেরিকা এমবেসিতে কাজ করি, কনসালটেন্সি। আমেরিকানরা বলছে 90 সন থেকে না 80 সন থেকে তারা লটারিতে লুক নেবে। ডিবি নাম শুনছেন না? ওই যে ডিবিতে লুক নেবে। 4 বছর আগে থেকে আমি জানি। তখন আমি স্কুল করছি, যদি বাচ্চাদের ইংলিশ শিখায় ওই ডিবি ধরতে পারি না, একটা পড়াতে পারি না। বুঝতে পারছেন না? তখন থেকে করি। কাজে যে বললাম সমস্যাটা খুব কঠিন না। আর 3 নম্বর সমস্যা হলো অদক্ষ সম্পদ বন্টন। এই 3টার সমাধান করেন আপনারা যারা বিজ্ঞ আছেন, অল প্রবলেম উইল বি সলভড। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। অর্থের অভাব নয়, যেটা জিয়াউর রহমান আজ থেকে 30 বছর আগে 40 বছর, মানি ইজ নট এ প্রবলেম। So I'm repeating the same statement today. আপনাদের সবার সামনে দাঁড়িয়ে মূল সংকট অর্থের অভাব নয়, মূল সংকট হলো দেশের শ্রম, পুঁজি, জমি ও সম্ভাবনাকে একটি দক্ষ, ন্যায়সঙ্গত ও জবাবদিহিমূলক ব্যবস্থার মাধ্যমে টেকসই সমৃদ্ধিতে রূপান্তর করতে না পারা। তাতে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করতেছেন আপনারা শিক্ষিত মানুষেরা। আপনারা শুধু চাকরি বেশি দৌড়াচ্ছেন, এন্টারপ্রেনার তৈরি করতেছেন না। আপনারা শুধু চাকরি করছেন, গুলামি করতেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় গুলাম তৈরি করে, এন্টারপ্রেনার তৈরি করে না। বড় আভ্যন্তরীণ বাজার আছে এবং গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানও আছে, কিন্তু ব্যাংক ঋণ, সরকারি অর্থ, জমি ও বিনিয়োগ সবসময় সবচেয়ে দক্ষ, সৎ, উৎপাদনশীল ব্যক্তি বা খাতে যায় না। যেটা ফাইট করে আছে মানুষা গত 3 বছর ধরে শেয়ার মার্কেট দাঁড় করাতে পারেন না। যদিও শেয়ার মার্কেট উদ্যোক্তা আজকে আমার অর্থমন্ত্রী আছেন, স্যারের শিষ্য, স্যারের ছাত্র। ফলে দেশের সম্ভাবনা আছে, কিন্তু সেই সম্ভাবনা পূর্ণ উৎপাদন, কর্মসংস্থান, সমৃদ্ধিতে রূপ নেয় না, যেটা আমরা এই গত 50 দেখে আসতেছি। এই মৌলিক দুর্বলতার 4টি বড় ফল আমরা দেখতে পাই। একটি হলো প্রথমত উৎপাদনশীলতা কম, যার ফলে আমার স্যারের কথা মতো শিক্ষা, দক্ষতা, প্রযুক্তি, গবেষণা এবং শিল্পের চাহিদার মধ্যে কার্যকর সংযোগ গড়ে ওঠে নাই। ফলে শ্রমের সংখ্যা বাড়লেও শ্রমের অর্থনীতির মূল্য প্রত্যাশিত হারে বাড়ছে না। দ্বিতীয়ত রপ্তানি ভিত্তি অত্যন্ত সংকীর্ণ। তৈরি পোশাক বাংলাদেশের বড় সাফল্য, কিন্তু একটি খাতের উপর অতিরিক্ত নির্ভরতা অর্থনীতিকে ঝুঁকিপূর্ণ করে। যে কথাটা ভিয়েতনামের কথা বলে গেলেন আমাদের শ্রদ্ধেয়